150 বছর এক মহাপুরুষের জীবন আর তার অতুলনীয় সৃষ্টির মহা উদযাপন। 150 বছর। আমি তখনও ছিলাম, এখনো আছি। তিনিও তখন ছিলেন, তিনি এখনো আছেন। তাঁর অতুলনীয় বৈচিত্র্যময় সৃষ্টির মাঝে মানুষের মনের মণিকোঠায় অতি যত্নে, অতি আদরে তোমরা সবাই তাকে জানো। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার গুরুদেব। খুব ছোট বয়সেই তার নাচের মেয়েদের দলে সুযোগ পাই। আমাদের মধ্যে একটা অদ্ভুত গুরুদেব থাকতেন বলে এত একটা আনন্দের প্রবাহ ছিল সব সময় যে আমরা সেটাকে ঠিক ব্যক্ত করা মুশকিল আমাদের পক্ষে। শান্তিনিকেতনের নাচের ইতিহাসটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল। সেই সিলেটে গিয়েছে 1919 সালে। সেখানে মণিপুরি নাচ থেকে মুগ্ধ হয়ে এসে ত্রিপুরার মহারাজকে অনুরোধ করেন যে আমি এই নাচটা শান্তিনিকেতনে শেখাবো। তার কারণ হচ্ছে মণিপুরি নাচের বাড়াবাড়ি ছিল না, এটা সীমিত অঙ্গভঙ্গি ছিল। সেটা গুরুদেবের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বেশ মানিয়ে যেত। আর মাঝে মাঝে কথাকলি ঢুকেছে, আর সিংহলের ক্যান্ডি ডান্স। কথাকলি মেশানো হয়েছিল অনেক নাচে। শ্যামার কোটালের নাচটা আমার এই প্রসঙ্গে মনে পড়ছে। দেখবো পালাও কোথা ভালো ভালো, তুমি দেখবো পালাও কোথা। একদিন ইন্টারভেলের সময় শান্তিদা এলেন, এসে আমাকে বললেন যে তুমি নাচতে পারো? আমিও খুব মাথা নেড়ে বললাম হ্যাঁ পারি। তারপরে সেটা নাচলাম। তো দেখে বললেন ঠিক আছে, বিকেলে তোমার দিদির সঙ্গে উত্তরায়ণে আসবে। সেই আমার শুরু। নাচের মধ্যে ওর কথাকলি বা মণিপুরি দুটোই হয়তো থাকতো। মঞ্চে চুম্বন, ঠিক আছে, মুন্ডছেদন, তারপরে যে আমরা নানা রকম নাচের স্টাইলে ক্লাসিকে চোখ নেড়ে, ব্রু নেচে, ঘাড় নাচানো, এগুলো কিন্তু তিনি বর্জন করেছিলেন। আমাদের দিকে মাথা নাড়িয়ে নেড়ে এমন ভাব করলেন যে দেখলি তো কেমন এলাম। ওদের বলছেন দেখছো তো, এদের এই করে এরকম ঘুষ দিয়ে আমাকে খুশি রাখতে হয়।